কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আমরা প্রতিনিয়ত একটা জিনিস তোমাদের মাথায় ইনপুট করতে যাই, খালি পড়াশোনা করে চাকরি পাওয়া যাবে না। তার বাইরে অনেকগুলো স্কিল আছে, বিষয় যেগুলো তোমাকে জানতে হবে, বুঝতে হবে, দৈনন্দিন লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে, ইন্টারভিউ বোর্ডে ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই তুমি চাকরি পাবে। আজকে আমরা আলোচনা করব অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে। তুমি একটা সংস্থায় কাজ করবে, কিন্তু তার ডেভেলপমেন্ট কি করে করবে? ইন্টারভিউতে ডিরেক্ট বা ইনডিরেক্ট কোয়েশ্চেনের মাধ্যমে সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে। তাই নিয়ে আজকের ভিডিও। খুব ভালো করে ভিডিওটা জানার বা বোঝার চেষ্টা করো এবং মন দিয়ে ভিডিওটা যদি দেখো, বোঝো, তাহলে বুঝতে পারবে যে পড়াশোনার বাইরেও বিশেষ কিছু যোগ্যতা আমাদের দরকার, যেটা আমাদের চাকরি পেতে সহযোগিতা করে। তাই খুব মন দিয়ে A to Z টোটাল ব্যাপারটাকে জানার, বোঝার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা সর্বতভাবে সহযোগিতা করব। অনেক পরিশ্রম করে রাত জেগে এরকম একটা ক্লাস অর্গানাইজ করি। তাই একটা লাইক দিতে ভুল করবে না। চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যে একটা অর্গানাইজেশনকে যদি ডেভেলপ করতে হয়, একটা অর্গানাইজেশনে যদি উন্নতি করতে হয়, তাহলে কিভাবে করতে হয়, কি বিষয়ে, কি ভালো, কি মন্দ সবকিছু ডিসকাস করব। তাই ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যেটা তোমাকে চাকরি পেতে অনেক সহযোগিতা করবে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. তো শুরু করছি আমরা, যে অর্গানাইজেশন ডেভেলপমেন্টটা কতটা জরুরি চাকরি পাওয়ার ব্যাপারে, সেই বিষয়ে একটা তাৎপর্যপূর্ণ ক্লাস। তোমরা ভালো করে সেটাকে জানার বা বোঝার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে, হোয়াট ইজ অর্গানাইজেশন ডেভেলপমেন্ট? দেখো, একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা তৈরি হয় কতগুলো মানুষকে দিয়ে। তাই অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হচ্ছে অর্গানাইজেশন যখন চলবে, সংস্থা যখন রান করবে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন চ্যালেঞ্জ আসবেই। সেগুলোকে সঠিকভাবে চিনে নেওয়া, সঠিক পরিকল্পনা করে সেগুলোকে সলভ করা, মিশন ভিশনকে ক্লিয়ার করা, নিজস্ব লক্ষ্য স্থির করা, এইগুলো হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের পার্ট। দেখো, অর্গানাইজেশন চললে, সিস্টেম চললে ভুল ত্রুটি আসবে, কিন্তু সেই ভুলটাকে কিভাবে দেখা হচ্ছে, এটা কিভাবে সমাধান করা হচ্ছে, সবকিছুই একটা পার্ট অফ দ্য অর্গানাইজেশন ডেভেলপমেন্ট। ভালো করে প্রত্যেকটা কথা জানার এবং বোঝার চেষ্টা করো। পরের পয়েন্ট দেখো, যদি অর্গানাইজেশন আমরা ভালো করতে পারি, ডেভেলপমেন্ট করতে পারি, কি কি বেনিফিট আমরা পাই? এনহ্যান্স কমিউনিকেশন, আমাদের কমিউনিকেশন অনেক এনহ্যান্সড হয়ে যায়। আমরা আরো বেটার কমিউনিকেশন করতে পারি, আরো এফেক্টিভ কমিউনিকেশন। নেক্সট, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, যে কোম্পানি বা অর্গানাইজেশন যে স্ট্র্যাটেজিগুলো নিচ্ছে, সেগুলো সঠিকভাবে অ্যালাইন হচ্ছে কিনা, সঠিকভাবে সবার কাছে পৌঁছচ্ছে কিনা, যে পারপাসটা সঠিকভাবে সার্ভ হচ্ছে আমরা জানতে পারি। প্রবলেম সলভিং ক্যাপাসিটি, প্রবলেম তো আসবেই, কাজ করতে গেলে প্রবলেম আসবেই। সেই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করছি, সেটা কিন্তু আমরা অর্গানাইজেশন ডেভেলপমেন্টের মাধ্যমেই জানতে পারি। টিম ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি, অর্গানাইজেশন তখনই ডেভেলপ করে যখন সবাই সম্মিলিতভাবে একটা টিম হিসাবে কাজ করতে পারে, এবং তখনই সংস্থার বা অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি অনেক ডেভেলপড হয়। সো সেই জায়গাটা আমাদের জানতে হবে। নেক্সট, সাস্টেনেবল গ্রোথ। কোম্পানির যদি একটা সাস্টেনেবল গ্রোথ আমরা প্রত্যাশা করি, চেয়ে থাকি, তাহলে অর্গানাইজেশন ডেভেলপমেন্টের প্রতি আমাদের নজর দিতেই হবে। তুমি বলতে পারো, স্যার আমি এগুলো এখন জেনে কি করব? কারণ তুমি যেই লড়াইয়ে নামছো, সেই লড়াইয়ের মধ্যে কি আছে সেটা তো বুঝতে হবে না? সো অর্গানাইজেশন ডেভেলপমেন্ট নিয়ে তোমাকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি HR রাউন্ডে, পার্সোনাল ইন্টারভিউতে কোয়েশ্চেন করতে পারে। তখন তোমাকে সঠিকভাবে আনসার দিতে হবে। সঠিকভাবে অর্গানাইজেশনটা কি জানতে হবে এবং তার ডেভেলপমেন্ট কি করা যেতে পারে, সেটা তোমাকে ভেবে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। নেক্সট, কিভাবে অর্গানাইজেশন ডেভেলপমেন্টটা করব? নেক্সট, ফার্স্ট হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশন ডায়াগনোসিস। সমস্যা আসবেই। সেটাকে একদম গভীরে চলে যেতে হবে, যে প্রবলেমটা কোথায়? সেই প্রবলেমটাকে খুঁজে বের করে প্রবলেমটাকে ধূলিসাৎ করতে হবে। সেই জন্য ডেটা কালেকশন করতে হবে। সেখানে কিছু অ্যানালিসিস করতে হবে, কিছু ইন্টারপ্রিটেশন করতে হবে, এবং যে প্রবলেমটা আইডেন্টিফাইড হলো, তার একটা প্রপার ডকুমেন্টেশন মেইনটেইন করতে হবে। নেক্সট, প্ল্যানিং স্ট্র্যাটেজি ফর চেঞ্জ। আমরা কিভাবে প্ল্যানিং করব? ফার্স্ট স্টেপ হচ্ছে ডিফাইন অবজেক্টিভ। অবজেক্টিভটাকে ভালো করে আমাদেরকে ক্লিয়ার করে বলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ডিজাইন ইন্টারভেনশন, সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওডি টেকনিক্স, টুলস অ্যান্ড মেথোডোলজি। কিছু টুলস, টেকনিক্স, মেথোডোলজি আমরা ইউজ করবো যাতে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট হয়। নেক্সট, রিসোর্স অ্যালোকেশন, যেই টাকা বা যেটুকু রিসোর্স যেগুলো আমাদের আছে, সেটা কিভাবে প্রপারলি বাজেটের থ্রু দিয়ে আমরা
ঠিক করে রিসোর্সটাকে সবার কাছে পৌঁছে দিতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা পরবর্তী পদক্ষেপটা কি করে ক্রিয়েট করতে পারবো, কিভাবে পাবো। নেক্সট যেটা বলছি, ক্রিয়েট টাইমলাইন, যে আমি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করব কিন্তু কতদিনের মধ্যে করব, কিভাবে করব সেটা কিন্তু তোমাকে ক্লিয়ার কাট বলতে হবে। তবেই অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট হবে। দ্যাটস ওয়াই তোমাকে টাইমের একটা লিমিট করে দিতে হবে। নেক্সট হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। যেকোনো পলিসি, যেকোনো মেথড, যেকোনো জিনিস যখন নতুন করে ইমপ্লিমেন্টেড হয় অনেকগুলো রিস্ক প্যারামিটারস চলে আসে। সেই রিস্ক প্যারামিটারস গুলো ভালো করে এনালাইসিস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। দেন তুমি কিন্তু পারবে একটা অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট করতে। সো সেটাকে ভালো করে দেখে নাও। এগুলো যদি বুঝে নাও এবং এই লেভেলের নলেজ তুমি যদি ইন্টারভিউ বোর্ডে রিফ্লেক্ট করতে পারো, তোমাকে আগে জিজ্ঞাসা করবে, "তুমি কোথা থেকে শিখেছো এগুলো? এত হাই লেভেলে তোমাকে কোন স্যার পড়িয়েছে?" এরকম ঘটনা ঘটেছে বলে বলছি আমরা। আমরা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তাই আমরা তোমাকে সব দিক থেকে তৈরি করতে যাই। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো, আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হয়। কারণ ওদেরও হয়েছে, তোমারও হবে। চলো এবার ইমপ্লিমেন্টিং দ্য চেঞ্জ, যখন চেঞ্জ আসলো কি করে ইমপ্লিমেন্ট করবে? ফার্স্ট হচ্ছে ড্রাইভিং অর্গানাইজেশন ট্রান্সফরমেশন, লিডারশিপ এনগেজমেন্ট। তোমাকে একজন লিডারকে অ্যাসাইন করতে হবে যে একদম সঠিকভাবে ব্যাপারটা বোঝে। নেক্সট কমিউনিকেশন ক্যাসকেড, কমিউনিকেশনটা সঠিকভাবে সবার কাছে পৌঁছে যেতে হবে। তারপর প্রয়োজনীয় ট্রেনিং এবং ডেভেলপমেন্টের মাধ্যমে মেইন জায়গাটা রিচ করতে হবে। ইকুইপ এমপ্লয়িজ উইথ স্কিলস অ্যান্ড নলেজ নিডেড ফর নিউ সিস্টেম অ্যান্ড প্রসেস। অনেকে অনেক টেকনোলজি জানে না, অনেক সিস্টেম, অনেকে এখন এআই দিয়ে সব রকম কাজ হচ্ছে, তো এআই জানে না। তো টেকনোলজি বা টুলস বা টেকনিক গুলোকে সঠিকভাবে জানাতে হবে। নেক্সট চেঞ্জ চ্যাম্পিয়ন্স, আইডেন্টিফাই অ্যান্ড এম্পাওয়ার ইন্টারনাল অ্যাডভোকেটস টু সাপোর্ট পিয়ার্স থ্রু ট্রানজিশন। সো তোমাকে যেটা করতে হবে যে তোমাকে চ্যাম্পিয়ন, যে সেই চ্যাম্পিয়নশিপটাকে চেঞ্জ করতে হবে এবং যে কাজ করছে, যে পরিবর্তনটা মেনে নিচ্ছে তাকে অনেকটা সাপোর্ট করতে হবে, জানতে হবে। তুমি যখন ইন্টারভিউ দেবে না, তোমাকে জিজ্ঞাসা করবে, এমনভাবে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, আল্টিমেটলি তুমি দেখবে তোমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে কিনা। তখন এই ধরনের বিষয়গুলো মাথায় থাকলে তুমি আনসার প্রপারলি দিতে পারবে। তুমি লিডারশিপ কোয়ালিটি তোমার মধ্যে চলে আসবে। আর এই যে জিনিসগুলো আমরা পড়াচ্ছি, এটা কোনো সিম্পল একটা চাকরি না। তুমি একদম টপ লেভেলের কর্পোরেট বা গভর্নমেন্ট চাকরিতেও কিন্তু এই দৃষ্টিভঙ্গিতে যদি ভেবে ইন্টারভিউ দিতে যাও, তুমি পারবে, অবশ্যই পারবে। নেক্সট দেখো, তো নেক্সট যে পয়েন্টটা আমরা ডিসকাস করব, আম পরের স্টেপটা মানে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এ ইমপ্লিমেন্ট করছি, পরের স্টেপটা কি আছে? এন্ট্রি অ্যান্ড কন্ট্রাক্টিং ফেজ। যখন এবার পরের স্টেপে আমরা যাচ্ছি, স্টেপ 4 অ্যাকচুয়ালি। সেখানে কি স্টেপ ইনভলভ থাকবে? বিল্ড ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতা খুব ইম্পোর্টেন্ট। আজকে তোমরা আমাদের এত বিশ্বাস করো, আমরা অনেক দূর আসতে পেরেছি। আমাদের অর্গানাইজেশন অনেক ডেভেলপ করেছে, আরো করবে। চাকরি পেয়েছে, এখন ৫০০ জন পেয়েছে, সামনের বছর ৫,০০০ জন পাবে। আরো ডেভেলপ করো আমরা। সো তোমাকে সবকিছু ভালো করে বুঝতে হবে। ট্রাস্ট, বিশ্বাসযোগ্যতাটা তৈরি করাটা খুব ইম্পোর্টেন্ট। ডিফাইন স্কোপ, কি হতে পারে? কতদূর যাওয়া যেতে পারে? কি সুবিধা, কি অসুবিধা? সেইগুলো ভালো করে ডিসকাস করা দরকার। অ্যালোকেট রিসোর্সেস, কাজ করতে খালি মাঠে নামিয়ে দিলে তো হবে না। যুদ্ধে যেতে হলে তরোয়াল নিয়ে যেতে হবে। তাই এখানে তো আর মানুষ মারার যুদ্ধ না। তার জন্য কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট কানেকশন যা দরকার সেটা খুব ভালো করে জানা দরকার। ফাইনালি যারা অর্গানাইজেশন ডেভেলপমেন্ট এ ইনভলভ আছে তাদেরকে ভালো করে জানিয়ে বা বুঝিয়ে দেওয়া যে তোমার রোল কি আছে, তোমাকে কিভাবে এগোতে হবে, কিভাবে কাজ করতে হবে, কি বিষয় না বিষয়, সেই জিনিসটা ভালো করে দেখতে হবে। ডিফাইন রেসপন্সিবিলিটি ফর কনসালটেন্টস, ম্যানেজমেন্ট অ্যান্ড এমপ্লয়িজ। সো রোলটাকে ডিফাইন করে দাও, কে কোন কাজটা করবে। তাহলে কিন্তু উন্নতিটা করতে অনেক সুবিধা হবে। এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তো এরপর কি আছে? স্টেপ 5, মনিটর প্রোগ্রেস। কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা সবসময় মনিটর করতে হবে। ফিডব্যাক নাও। একটা পলিসি চিন্তা করছো, সেটা কাজ নাও করতে পারে। নেক্সট এনালাইজ রেজাল্ট। রেজাল্টটা পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে, সেটাকে এনালাইসিস করো। নেক্সট মডিফাই স্ট্র্যাটেজি। যদি দেখো রেজাল্ট ঠিকঠাক হচ্ছে, তাহলে স্ট্র্যাটেজিটা এমনভাবে করো আরো তাড়াতাড়ি যেন রেজাল্ট আসে। যদি ঠিকঠাক না হচ্ছে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে নতুন স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করতে শুরু করো। তো ফাইনালি যেটা বলবো যে যদি সত্যি অর্গানাইজেশন ডেভেলপমেন্ট করতে চাও, নিজের ডেভেলপমেন্ট করতে চাও, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিপেয়ার হও। নেক্সট হচ্ছে প্র্যাকটিস করো। নেক্সট হচ্ছে পারফর্ম করো। তো প্রিপেয়ার, প্র্যাকটিস, পারফর্ম, চাকরি পাওয়ার ৩ টে মূল মন্ত্র। প্রিপেয়ার
প্র্যাকটিস পারফর্ম। সো এটাই বলবো যে আমি ব্যাচে পড়াতে পড়াতে এই কথাটা বলি, আমরা শুধু পড়াশোনা করেছি, শিক্ষিত হয়েছি। কিন্তু পড়াশোনার বাইরে, শিক্ষার বাইরে যে এতগুলো প্যারামিটারস জানতে হয় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, সেটা কিন্তু আমার লাইফে, আমার স্টুডেন্ট লাইফে যদি পিকে দাস স্যারের মতন স্যার পেতাম, আমি কমপক্ষে আরো ১০০ গুণ গ্রো করতে পারতাম। কারণ খালি পড়াশোনা করে, সার্টিফিকেট জড়ো করে, একগাদা কোর্স করে সবকিছু তার সাথে এই যে ইনফরমাল এডুকেশন, বইয়ের বাদে শিক্ষা বা নলেজ, এটা জানাটা খুব প্রয়োজন তোমার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়ার জন্য আমাদের ট্রেনিং প্রোগ্রামে আজই সংযুক্ত হও। কারণ গভর্নমেন্ট চাকরির ওয়েস্ট বেঙ্গলে কি অবস্থা তোমরা জানো। প্রাইভেটে পাগলের মতো খাটাবে। একটাই সুন্দর অপশন গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কোচিং বা ট্রেনিং, যার জন্য একমাত্র বিশ্বস্ত অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গলে কনভলিউশন এডুকেয়ার। ফোন করো, রেজিস্টার করো, ট্রেনিং শুরু করো, চাকরি নিয়ে নাও। সবাই ভালো থেকো।